জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। পার্থ, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বর্ষণে পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। আমরা এখন আছি নগরীর প্রবর্তক মোড় এলাকায়। এখানে হাঁটু থেকে কোমর সমান পানি, এবং শুধু নগরীর প্রবর্তক মোড় এলাকা নয়, যেসব নিচু এলাকাগুলো রয়েছে, অলিগলি রয়েছে, সব জায়গায় কিন্তু আজকে বলা যায় বন্দরনগরী চট্টগ্রাম পুরোপুরি এখন পানির নিচে তলিয়ে আছে। নগরীর 2 নম্বর গেট, বদ্দারহাট, মুরাদপুর, আগ্রাবাদ থেকে শুরু করে এছাড়া বাকলিয়া, চকবাজার এলাকার যেসব নিচু এলাকা রয়েছে সব জায়গায় শুধু বাসাবাড়িতে পর্যন্ত পানি প্রবেশ করেছে। তার কারণ হচ্ছে গতকাল আসলে রাত থেকেই যে ভারী বর্ষণ শুরু হয়েছে, সেই ভারী বর্ষণ কিন্তু টানা চলছে, এবং আমরা ভোরের আলো ফোটার পর থেকে দেখছি টানা 3-4 ঘন্টা ধরে এইভাবে ভারী বর্ষণ হচ্ছে। আমরা জানি চট্টগ্রামে আসলে 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতা হয়ে যায়। সেখানে যদি 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টিপাত হয় বা তারও বেশি বৃষ্টিপাত হয়, সেখানে পুরোপুরি বন্দরনগরী পানির নিচে তলিয়ে যাবে। সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, এবং পুরো নগরী জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন যারা কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হয়েছেন, কিংবা যেসব পোশাক কারখানার শ্রমিকরা বের হয়েছেন কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য, আমরা যে জায়গাটিতে আছি এখানে প্রচুর হাসপাতাল রয়েছে, সেই কারণে যারা কাজের উদ্দেশ্যে আসছেন সবাইকে আমরা দেখছি চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং ঘর থেকে বের হওয়ার পর আসলে হাঁটু থেকে কোমর সমান পানি হওয়ার কারণে, গাড়ি না পাওয়ার কারণে সবার মধ্যে কিন্তু ভোগান্তি অনেকটাই চরম। এবং আপনারা দেখতে পাচ্ছেন কোমর সমান পানির মধ্যে হেঁটে হেঁটে সাধারণ মানুষকে তাদের কাজের উদ্দেশ্যে যেতে হচ্ছে। এবং নগরীর যে মোড়গুলো রয়েছে, প্রবর্তক মোড়ে যেমন পানি রয়েছে, তার কিছু দূর সামনে গেলে চকবাজার মোড়ে পানি। এছাড়া আমরা জানি জিসির মোড় এলাকায় 2 নম্বর গেট এলাকা থেকে শুরু করে যেসব নিচু এলাকাগুলো রয়েছে সব জায়গায় কিন্তু বলা যায় বন্দরনগরী চট্টগ্রাম আজকে কিন্তু পানির নিচে একেবারেই তলিয়ে গেছে, এবং সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু অনেকটাই চরম আকার ধারণ করেছে। আমরা জানি আসলে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে গত কয়েক বছর ধরে, কিন্তু জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চললেও এর সুফল কিন্তু নগরবাসী পাচ্ছে না। আসলে এবারও বর্ষার আগে থেকেই আসলে ধারণা ছিল যে জলাবদ্ধতা হবে। তার কারণ হচ্ছে যে খালগুলো রয়েছে চট্টগ্রামে, যে খালের থেকে মাটি অপসারণ করা হচ্ছে সেখানে কিন্তু বাঁধ দিয়ে কাজ করা হচ্ছে, এবং বাঁধ দেওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে প্রবর্তক মোড় এলাকাটিতে আছি তার পাশেই একটি খাল রয়েছে, এবং খালের পানি কিভাবে স্রোতের সাহায্যে বের হয়ে যাচ্ছে, এবং পানির স্রোত কি পরিমাণ। তো সেক্ষেত্রে খালগুলো যদি উন্মুক্ত অবস্থায় না থাকে, সে কারণে পানি চলাচলে যখন প্রচণ্ড বৃষ্টিপাত হয় বন্দরনগরী চট্টগ্রামে পানি চলাচলে ব্যাঘাত ঘটে, এবং সেই ব্যাঘাত ঘটার কারণেই আমরা জানি পুরো নগরী পানির নিচে তলিয়ে যায়। আসলে সাধারণ মানুষজন অনেকটা অভিযোগ করে বলছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ কয়েক বছর ধরে চললেও কিন্তু এর সুফল নগরবাসী পাচ্ছে না। আসলে সামান্য পরিমাণ বৃষ্টিপাত হলেও যেমন পানির নিচে তলিয়ে যাচ্ছে, তেমনি ভারী বর্ষণ হলে তো কথাই নেই। সেক্ষেত্রে নগর জুড়ে সাধারণ মানুষের কিংবা বর্ষাকাল আসলে যে দুর্বিষহ অবস্থা, এই অবস্থা আসলে কখন পরিত্রাণ মিলবে সেটি যেন এখন নগরবাসীর সবচেয়ে বড় প্রশ্নের বিষয়। আরেকটি বড় বিষয় হচ্ছে যেহেতু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব রয়েছে, আজকে কিন্তু ভারী বর্ষণের সাথে দমকা বাতাসও কিন্তু হচ্ছে, যে কারণে সাধারণ মানুষ যারা সকালে কাজের উদ্দেশ্যে বের হয়েছেন, কিংবা যে শ্রমিকটি কাজের উদ্দেশ্যে রিক্সা নিয়ে যাতায়াত করছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় আসলে তাদেরকে কি পরিমাণ ভোগান্তিতে আসলে পড়তে হয়েছে। বিশেষ করে যারা কর্মজীবী মহিলারা রয়েছেন, যারা কাজের উদ্দেশ্যে সকালে বের হয়েছেন, তাদেরকে কিন্তু একদম বৃষ্টিতে কাক ভেজা হয়ে পানির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে কিন্তু কোমর সমান পানির ভিতর দিয়ে তাদেরকে কাজের উদ্দেশ্যে যেতে হচ্ছে। যারা গাড়ি পাচ্ছেন তারা যাচ্ছেন, যারা গাড়ি পাচ্ছেন না তারা আবার তাদের বাসার উদ্দেশ্যেও কিন্তু অনেকে আমরা ফেরত যেতে দেখেছি। সেক্ষেত্রে বলা যায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পুরো বন্দরনগরী চট্টগ্রাম স্থবির হয়ে পড়েছে। কারণ হচ্ছে ভারী বর্ষণের কারণে পুরো নগরী পানির নিচে তলিয়ে গেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা যে সিএনজি অটোরিকশা নগর জুড়ে চলছে বা বিভিন্ন যে গণপরিবহন চলছে, সেই গণপরিবহনগুলো পানির ঢুকে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে পড়ছে। সে কারণেও কিন্তু আমরা দেখছি সাধারণ মানুষজন যারা এই গণপরিবহনে করে এক জায়গা থেকে অন্য জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, তাদেরকেও চরম ভোগান্তি কিংবা চরম বেকায়দায় পড়তে হয়েছে। আসলে এই জলাবদ্ধতার প্রকোপ থেকে নগরবাসীর কখন মুক্তি মিলবে সেটি এখন যেন সবচেয়ে
বড় প্রশ্ন বিষয় নগরবাসীর কাছে। কারণ হচ্ছে বর্ষা আসলে প্রতি বছর বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যায়, সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবং আবারও আপনারা দেখতে পাচ্ছেন ভারী বর্ষণ শুরু হয়েছে। আসলে ভারী বর্ষণ যতক্ষণ থামবে না ততক্ষণ পর্যন্ত বলা যায় বন্দরনগরী চট্টগ্রাম পুরোপুরি জলাবদ্ধতায় তলিয়ে থাকবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর প্রবর্তক মোড় এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। পার্থপ্রতিম বিশ্বাস যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে।